আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, সামনে আমাদের রমজান মাস আসতেছে। এখন থেকে আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া দরকার। ও রমজান মাস আল্লাহ তাআলার মহান একটি গুরুত্বপূর্ণ মাস। প্রত্যেকটি মুসলমানের এই রমজান মাসে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং প্রত্যেকটি মুসলমানকেই এটা রোজা রাখতে হবে। আল্লাহ পাক ইসলামের ধর্মে 5টি মূল ফরজের মধ্যে একটি করেছেন রমজান মাসে 30টি রোজা রাখা ফরজ। যে ব্যক্তি এই ফরজকে অমান্য করবে সে কাফের হয়ে যাবে। রোজা ইসলামে বড় একটি রুকুন। যে রোজা না রাখবে সে মহাপাপী হবে, তার ঈমান কমজোর হয়ে যাবে। একটা রোজার জন্য 70 বছর জাহান্নামে জ্বলন্ত আগুনে জ্বলতে হবে। যে সব কারণে আপনি রোজা না রাখার অনুমতি আছে সেগুলো, যদি কেউ অতি কঠিন রোগে আক্রান্ত হয়, যে রোজা রাখলে রোগ বৃদ্ধি আশঙ্কা থাকবে, সে রোজা না রাখলে সমস্যা নাই। গর্ভবতী, নিজের গর্ভের সন্তানের ক্ষতি আশঙ্কা থাকলে রোজা না রাখলেও সমস্যা নেই। বুকের দুধ উপর নির্ভরশীল শিশু মা রোজা না রাখলে সমস্যা নাই। দুধের অভাবে শিশু ক্ষতি আশঙ্কা থাকলে, মুসাফির হলে অর্থাৎ 48 মাইল বা তার চেয়ে বেশি দূরে যাওয়া নিয়ত নিজ মহল্লা হতে বের হলে, তবে পরে কাজা করে নিতে হবে। কেউ যদি 48 মাইল দূরে যায় তাহলে কি করতে হবে? সে যদি রোজা না রাখে সমস্যা হবে না, ঠিক পরবর্তী তা কাজা করে নিতে হবে। কেউ যদি অতি বয়স হয়ে যায়, অনেক বয়স হয়ে গেছে, গায়ে শক্তি নাই, দুর্বল, খাইতে পারে না, অনেক বয়স হয়ে গেছে, সে রোজা না রাখলে সমস্যা নেই। ঠিক প্রতিটি রোজার পরিবর্তে একজন করে মিসকিনকে একদিনের পূর্ণ খোরাক অথবা উহার মূল্য দান করতে হবে। কেউ যদি অতিরিক্ত বয়স হয়ে যায়, সে রোজা রাখতে পারতেছে না, তাহলে সে না রাখলে সমস্যা হবে না। ঠিক একটা রোজার পরিবর্তে একজনকে খোরাক, একজন মিসকিনকে পুরো একদিনের খোরাক দিয়ে দিতে হবে। এইভাবে যে 30টা রোজা না রাখতে পারে, 30টা রোজার খোরাক দিয়ে দিতে হবে। নাবালেগ বাচ্চাদের উপর রোজা ফরজ নয়, তবে রোগী সুস্থ হলে কাজা করতে হবে। যদি কোনো রোগী অসুস্থ হয়ে যায়, সে যদি অসুস্থ কারণে রোজা না রাখতে পারে, সে যখন সুস্থ হবে পুনরায় রোজা কাজা করে নিতে হবে। হায়েজ নেফাস অবস্থায় রোজা রাখা জায়েজ নেই। এই উজুর শেষ হলে পরে কাজা করতে হবে। যে মহিলাদের হায়েজ নেফাস অবস্থায় যখন হবে, এই সময় তারা রোজা রাখতে পারবে না। আর যখন এটা শেষ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সেই কাজা করতে হবে। যেসব কারণে আপনার রোজা ভঙ্গ হয়, কানে বা নাকে তেল বা ওষুধ প্রবেশ করাইলে, মুখে বমি হলে, কুলি বা নাকে পানি দেওয়ার সময় গলার ভিতরে পানি ঢুকে গেলে, বমি মুখে আসার পর ইচ্ছা করে গিলে ফেললে, এসব কারণে রোজা ভঙ্গ হয়। তবে রোজা ভঙ্গ হয়ে গেলে দিনে অবশিষ্ট সময় সে কোনো কিছু খেতে পারবে না, এই অবস্থায় থাকতে হবে। পরে উহা পরিবর্তে কাজা করে নিতে হবে। যেখানে আজকে আপনি ভুলে পানি খেয়ে, আপনি নাকে বা তেল দিয়েছেন অথবা পানি খেয়ে ফেলছেন, অথবা ওযু করতে যায় পানি গলার ভিতরে ঢুকে গেছে, আপনার রোজা ভেঙে গেছে। আপনার রোজা ভেঙে গেছে বলতেই আপনি যে সারাদিন খাবেন বা অর্ধেক বেলা আছে কিছু খাবেন না, খাওয়া নিষেধ। আপনি এই অবস্থায় আপনার থাকতে হবে। তার পরবর্তী যখন রমজান মাস শেষ হয়ে যাবে, পরবর্তী একটা পর একটা আপনার কাজা করে নিতে হবে। দেখেন, কয়লা, পাউডার, পেঁয়াজ বা গুল
দ্বারা দাঁত মাজলে রোজা মাকরু হয়ে যাবে। দেখেন আমাদের ভিতরে হলে এই সমস্যাটা অনেক ভাইদের আছে এবং মা বোনদেরও আছে। কয়লা পাউডার পেঁয়াজ বা গোল দ্বারা যদি কেউ দাঁত মাজলে তার রোজা মাকরু হয়ে যাবে। মুখে থুতু জমা করে গিলে ফেললে রোজা মাকরু হয়ে যাবে। দাঁতে আটকানো খাদ্য বের করে পুনরায় গিলে ফেললে রোজা ভঙ্গ হয়। যে কোনো প্রকার ধূমপান করিলে রোজা ভেঙে যাবে। সুবেহ সাদিকের পর সেহরি খেলে রোজা ভেঙে যাবে। সূর্য অস্ত পূর্বে সূর্য ডুবে গেছে মনে করে ইফতার করিলে রোজা ভেঙে যাবে। এতে শুধু রোজা আবার পরিবর্তিত আপনি কাজা করে নিতে হবে। ইচ্ছা করে রোজা রেখে কিছু খেলে বা রোজা রেখে স্বামী স্ত্রী যদি ব্যবহার করলে কাজা কাফারা উভয়ে দিতে হবে। কেউ যদি ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে এবং কি দিনের বেলা যদি ইচ্ছা করে স্বামী স্ত্রী যদি তারা কোনো সহবাস করে অথবা কি মিলামিশা করে কি রোজা ভেঙে যাবে। ঠিক প্রত্যেক কী করতে দুজনকে আবার কী করে রোজা কাফারা দিতে হবে। যে প্রত্যেক রোজার বিনিময়ে 2 মাস মানে 60টি রোজা রাখতে হবে। একটা রোজা কেউ যদি বাবা ইচ্ছে করে কেউ ভেঙে ফেলেন তাহলে একটা রোজা বিনিময়ে 60টা রোজা আপনি রাখতে হবে। এখানে করে আপনি একটি রোজাও কম হবে না। কেউ যদি বলে যে আমি 59টা রাখছি, একটা রোজা আমি ভেঙে ফেলাইলাম, আবার 59টা রাখার পর একটা রোজা রাখে নাই, পরের দিন একটা রোজা রাখছে, তাহলে এই 59টা রোজাই বাদ, পুনরায় আবার 1 থেকে শুরু করতে হবে। এই জন্য খুব সাবধান। রোজা ভাঙা চিন্তা ভাবনা করা গেলে আগে খুব আল্লাহ দিকে ভয় করেন যে একটা রোজার বিনিময়ে 2 মাস আপনার একটানা রোজা রাখতে হবে। এগুলো দিকে খুব আপনার খেয়াল করতে হবে। আর যদি তা না রাখতে পারেন তাহলে কাজার তা না রাখতে পারলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে আপনার খাওয়াইতে হবে। যদি আপনি 60টা রোজা যদি আপনি না রাখতে পারেন একটা না, তাহলে আরেকটা আছে কি আপনি 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে আপনার খাওয়াইতে হবে। একটা রোজা বিনিময়ে আপনি 60 জন মিসকিনকে 1 বেলা না 2 বেলা খাবার আপনার পেট ভরে খাওয়াইতে হবে। কাজা 1 রোজা পরিবর্তে 1 রোজা রাখতে হবে। যারা কাজা করে ফেলবেন মানে ভুলে পানি খেয়ে ফেলছেন অথবা আপনার রোজা করতে গেছেন গলায় পানি গেছে এদের ব্যাপারটা হলো কাজা হয়ে গেলে রোজা একটা বোতল একটা আপনার করতে হবে। আর জীবন রোজা রাখতে হবে। জীবন রক্ষায় ইঞ্জেকশন দিলে দেখবেন কিছু লোকের মানুষের রোগ আছে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া, ইঞ্জেকশন না দিলে তারা মারা যাওয়ার আশঙ্কা থাকে। তাই জীবন রক্ষায় ইঞ্জেকশন দিলে রোজা ভাঙবে না। জীবন বাঁচার জন্য যদি কেউ ইঞ্জেকশন দেন এই রোজা ভাঙবে না। মেসওয়াক করলে রোজা ভাঙবে না। আতর সুরমা ব্যবহার করলে রোজা ভাঙবে না। ভুলে কিছু খেলে রোজা ভাঙবে না। স্বপ্নে দোষ হলে বা স্বপ্নে কিছু খেলে রোজা ভাঙবে না। আমি যতটুকু আলোচনা আপনাদের মাঝে করলাম, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন এর উপর আমল করার তৌফিক দান করে। আর সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যেগুলো কথা বললাম এর উপর সকলকে চলা এবং মানা আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।